গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো বকখালিতে সেকেন্ড দিনই বলি আর লাস্ট দিনই বলি, মানে আজকেই শেষ দিন কিন্তু আমাদের। মানে গতকাল তো এসেছিলাম বকখালি, আজকের সারা দিন রাতটা থাকবো আর পরের দিন ভোরবেলায় আমরা আবার বেরিয়ে যাব। আজকেও কিন্তু ভোর 4টে বাজে, 4টের সময় উঠে আমরা ফ্রেশ হয়ে, দেখো বাইরে একটু আলো আলো হয়েছে, তখন আমরা সমুদ্রের ধারে যাব বলে বেরিয়েছি। আর হোটেলের নিচে এসে মালিকের সাথে ঝামেলা বেঁধে গেছে। এখানকার নিয়ম নাকি সকাল 6টা না বাজলে ওরা হোটেলের তালা খোলে না। তো আমরা তো এখন সমুদ্রের ধারে যাবই। আর মেন ব্যাপারটা কি জানো তো, এখানে তো দেখতেই পাচ্ছ, এ দেখো চর পুরো। আর এই সমুদ্রে জল না থাকলে এখানে কে ভোরবেলায় আসবে? আর সবার ফার্স্ট ওই দুটো ছেলেকে দেখতে পাচ্ছিলে চায়ের দোকানের পাশে বসে, ওরা এসেছিল। ওদের পর আমরা সেকেন্ড এই সমুদ্রের ধারে আসা। আর এবার একে একে লোকজন ভিড় হচ্ছে আস্তে আস্তে বেলাটা বাড়ার সাথে সাথে। তো যাই হোক, এখানকার নিয়ম 6টার না বাজলে খোলে না হোটেল। তো ওনাকে অনেক রিকোয়েস্ট করে খুলে আমরা একটু বাইরে এসেছি। এখানে তো জল নেই বলে দীঘাতে যেমন ভোর রাত থেকে, পুরীতে ভোর থেকে যেমন লোকজন হয়, এখানে কিন্তু সেটা না। আর এই জায়গায় যে এখন চর দেখছো, এগুলোই বেলা 11টা 12টার দিকে সমস্ত জলে ভরে যাবে এমন, তখন মনে হবে কত সমুদ্রের জলের ছড়াছড়ি। আর এখন দেখো কত দূরে সমুদ্র। আমরা অত দূর আর হেঁটে হেঁটে যাইনি, যখন বেলা করে সামনে আসবে তখনই দেখবো সমুদ্র। আর এখন সকালবেলায় এখানটাতে একটু জল জমে থাকে, ওখানটায় একটু দেখছিলাম ছোট ছোট মাছ মতন আছে, কি মাছ জানি না, খুব ছোট্ট ছোট্ট মাছ, তারপর অনেক ধরনের পোকামাকড়, কাঁকড়া, এইসব টুকটাক আছে আর কি। এখন হলো আমরা হোটেলে চলে এসেছি। এবার হোটেল থেকে আমরা খুব সকাল সকালই এখন হেনরি আইল্যান্ডটা দেখতে যাব। কারণ রোদ তো খুব গরম, আর খুব বেশি রোদ উঠে গেলে না বাইরে বেরোনো খুব অসুবিধা হয়ে যাচ্ছে, এত রোদের তাপ আর কি। আর এখানে দেখো আমি রেডি হয়ে একটু ঢং করছিলাম আয়নার সামনে, আর আমার পিছনে আবার ছেলেও লাইন দিয়ে আছে, ও রেডি হচ্ছে। তো এখন আমরা বেরোবো ঘুরতে। আর এই দেখো আমরা বেরিয়েও পড়েছি সবাই মিলে ঘুরতে। এখানে একটা যাওয়ার জন্য টোটো বুক করে নিয়েছিলাম। আগের দিন টোটো বুক করে বাকি জায়গাগুলো দেখেছিলাম। তো এটা দেখতে দেখতে তো অন্ধকার হয়ে গেলে তো আর কিছু বুঝবো না, কারণ এখানে তো খুব ফাঁকা ফাঁকা জায়গা দেখতেই পাচ্ছ, অন্ধকারে আসা যায় না। তার জন্য পরের দিন আমরা সকালে এটা ঘুরে নিচ্ছি। আর এখানে যে কটেজগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো সিজনে ভাড়া দেওয়া হয়। এখানে সব লোকজন ভরে যায় সিজনের টাইমে। আমরা তো এখন এমনি অফ টাইমে এসেছি, তার জন্য এখন এগুলো ফাঁকা বন্ধ আছে। আর এখানে এই রাস্তা আমাদের এখন অনেকটা হেঁটে যেতে হবে ভিতরটাই, কারণ এখানে একটু রাস্তার কাজ হচ্ছিল বলে টোটোকে আর কি ভিতরে ঢুকতে দিচ্ছে না। টোটো কোনো 4 চাকা যাই হোক ভিতরে ঢোকা নিষেধ আছে। তাই আমরা এখন অনেকটা পথ হেঁটে ওই সমুদ্রের ধারে যাব। তারপর হেনরি আইল্যান্ডের যে ব্রিজটা, এগুলো এখন অনেকটাই আমাদের হাঁটতে হবে। আর যে রোদ, একটা একটা করে ছাতা এনেছি, অত আর কে বইবে বলো? ওই ছাতা আনা সেটাও তো সেই ব্যাগে করে বইতে হবে, তাই ছেলেকে একটা ছাতা দিয়ে দিয়েছিলাম। আর আমরা রোদেই যাচ্ছি। আমি একটা গগলস পরে নিয়েছি, তোমার দাদা ভাইও পরে নিয়েছে, ওই জন্য অতটা অসুবিধা হয়নি। আর খুব গরম হলে, রোদের তাপ হলেও ওখানে তো একটা সুন্দর পরিবেশটা, তো হাওয়াটা সুন্দর লাগছে হাওয়াটা, তো এই জন্য আমাদের আর অসুবিধা অতটা হয়নি। আর এখানে দেখো আমফান ঝড়ে কিন্তু এখানেও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখে বুঝতেই পারছো কেমন। আর সমুদ্র দেখো এখন কিন্তু অনেকটাই দূরে, এটা আমরা পাড়ের এই দিকটায়। আর নিচে কিন্তু একদম নামা বারণ আছে, কারণ ওই বেশি দূর যেতে নিষেধ করেছিল, চর চোরা বালি যেটা বলে, ওই জন্য নিচে নামা নিষেধ। এখন আমরা ঘুরে 8:30 সকাল 8:30টার মধ্যে আমরা দেখো রেস্টুরেন্টে খেতে চলে এসেছি, কারণ আমরা অনেক ভোর ভোর বেরিয়েছিলাম বলে সকাল সকাল ফিরেও চলে এসেছি। আর এখন একটা রেস্টুরেন্টে এসে এখন খাওয়ার কি খাই ভাবছিলাম, তো রিঙ্কু নিরামিষ খাই বলে ও হলো ব্রেড বাটার দিয়ে পাউরুটি ব্রেডটা বাটার দিয়ে খেয়েছিল, আর আমি ডিম পাউরুটির টোস্ট যেটা বলে, আর সবাই এটাই খেয়েছি।
তো এখন হচ্ছে আমরা টিফিনটা খেয়ে নিয়ে এখন হোটেলে চলে যাব, আর তারপর দেখি কি করি। আর এখন দেখো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছি, একটু ভিডিও করে নিচ্ছি। তো এখান থেকে খেয়ে এখন হচ্ছে আমরা বেরিয়ে হোটেলেই যাব। দেখো বন্ধুরা, এখন আমরা ঘুরে চলে এসেছি। আর এত গরম, দেখো গেঞ্জি হাফ এখানে ভেজা, মানে হাতাগুলো ভেজা। আর যেহেতু ফুল গেঞ্জি আমি পরেই গেছি, কারণ এত রোদ আর কি, বাইরে এত রোদ মানে বলার বিষয় না। তার জন্য মানে ফুল হাতা গেঞ্জিই পরে গেছি। আর এখন হাঁপিয়ে গেছি, টিফিন করে আর কি ঘরে এলাম, একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে আবার একটু বেরোবো। কারণ রোদ দেখতে গেলে হবে না, ঘরের ভিতরে বসে থাকলে তো মানে আজ তো কালকে থেকে মানে আর এখানে থাকবো না, আবার কবে ঘোরা আছে কপালে জানি না। আর তোমরা জানো আমার এমনি ঘোরাফেরাটা একটু কমই হয়, যেহেতু তোমাদের দাদা ভাই মানে বিজনেসম্যান, তার জন্য মানে আমাদের ঘোরাফেরাটা একটু কমই হয়। আবার বলছি না যে সব বিজনেসম্যানেরই মানে এরকম ব্যাপার আছে, যারা পারে তারা পারে, আমাদের সম্ভব হয় না যে সবটা বন্ধ করে কোথাও ঘুরে ঠুরে বেড়াবো। তো এক দুদিনের জন্য অনেক দিন পর এলাম। তো চলো এখন একটু এসিতে ঠান্ডা হয়ে নি, আর হচ্ছে পরে আবার কোথায় বেরোই কি করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, হোটেলে এসে কয়েকটা রিলস বানিয়ে আমি হচ্ছে ঘুমিয়ে গেছিলাম, নিয়ে একটু রেস্ট করে ঘুম থেকে উঠে এখানে এলাম সমুদ্রের ধারে। এখন একটু নামবো, এই সমুদ্র মানে নামার মতন পরিস্থিতি নেই, কিন্তু এবার মানে বকখালি এসেছি, একটু সমুদ্রে না নামলেও তো ভালো লাগে না, তার জন্য মানে একটুখানি এলাম সমুদ্রের ধারে। তো দেখো এই জায়গাটা এমন কিছু মানে ওইদিকে তো নামার মতন সিচুয়েশন নেই, প্রচণ্ড জলের তেজ আর কি এই টাইমটা। আর এখন এই দিকটা একটু চট টাইপের আছে, তো আমরা এখানে একটু নামবো, এমনি জাস্ট একটু হাঁটু অবধি ভেজানো, এইটুকুই আনন্দ। আর এইদিকে ভালো জলের আছে, কিন্তু এখানে নামার মতন পরিস্থিতি নেই, সবাই এখানকার লোকেরা বারণ করছে, মানে এখানে কেউ স্নান করে না, এমনি একটু নামার মানে একটু পাঠা ভিজাবো, এইটুকুই ব্যাস। তো চলো এখন ফোনটা অফ করি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখানে তো সমুদ্র পেয়ে আমরা তো ভীষণ আনন্দ, মানে দেখো পাগুলো একটু ভিজিয়ে ভিডিও করছিলাম। আর সবাই কিন্তু মানে লাফ দিয়ে নেমে আর কি চলে গেছে সমুদ্রে, আমি একাই এখনও একটু কম জলে মানে একদম ধারে আছি, কারণ আমার তো পিছনে একটা পিছু টান আছে যে একটুখানি ভিডিও করতে হবে, কারোর তো আর সেই ব্যাপারটা নেই, সবাই ফোন টোন ডাঙার মধ্যে রেখে চলে যাচ্ছি আর কি। দেখো বন্ধুরা, এখন ভীষণ আনন্দ করছি, আর সবাই মিলে মানে একটু ফটো তোলা, আমি তার মাঝে মধ্যে চেষ্টা করছি একটু করে ভিডিও করার, কিন্তু সমুদ্রের ধারে ফোন যদি পড়ে যায় মানে কী যে করবো। তো চলো এখন একটু এনজয় করে নিই। এই দেখো তোমাদের দাদা ভাই, আমার ছেলে, আরও এই যে আমরা যাদের সাথে এসেছি সবাই, মানে এই সমুদ্রটাই আমরা খুঁজছিলাম, বকখালিতে তো এরকম সমুদ্র নেই, কিন্তু বকখালিতে তো নেই, তো এখন আজকে এসে খুব আনন্দ উপভোগ করছি। তো চলো একটু এনজয় করে নিই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। আর দেখো ওরা কত দূর চলে গেছে কিন্তু, আর আমি এখনও একটু ভিডিও করার জন্য ডাঙাতেই মানে একটু পিছন দিক করেই আছি, অতিরিক্ত নেমে গেলে তো ফোনটা ভিজে যাবে, তাই ভাবলাম আগে আমি ভিডিওটা করে নিই, সবার একটু ফটো তুলে দিই, আমি নয় বাদই থাকলাম, কারণ ফোনটা আমার হাতে যেহেতু আমি নামতে পারছি না, তাই আমি ওদের একটু ভিডিও করে রাখলাম। ওদের মানে নেমে গেছে, এখন ওরা তো নিজেদের ফোন নিয়ে ভিডিওটা করতে পারবে না, একজন কেউ করে দিলে সুবিধা। তো ওরা কিন্তু জানেও না আমি ওদের ভিডিও করছি, আমি করে পরে ওদের ফোনে পাঠিয়েও দেবো, তাহলে ওরাও ভিডিওটা মানে রেখে দিতে পারবে স্মৃতি হিসাবে। আর আমাদের সাথে যে বন্ধুরা আর কি এসেছে, তোমাদের দাদা ভাই বন্ধু, তার মেয়ে কিন্তু এই প্রথম মানে আমাদের সাথে এলো, তো প্রথম ভাবছিল কেমন লাগবে, হয়তো বড়দের মধ্যেও ভালো লাগবে না, কিন্তু আসার পর ওর কিন্তু ভীষণ ভালো লেগেছে।
তার জন্য মানে ও বলেওছে আবার নেক্সট কোথাও গেলে মানে আবার যেন ওদেরকে বলা হয়। আর ওদের সাথে ঘুরতেও আমাদের খুব ভালো লাগে, মানে মনের মতন ফ্যামিলি না হলে তো সবার সাথে ঘুরেও তো আনন্দটা করা যায় না। আর তোমাদের দাদা ভাই আর আমি কত অ্যাক্টিং করে নিচ্ছি, মানে অনেক দিন পর বেরিয়েছি তো সেই একটু আনন্দ তো করতেই হয় বলো। বাড়িতে থাকলে কত চাপ, কত চিন্তা, তারপর ছেলেদের যেটা হয় ব্যবসায় নানা রকম চিন্তা, একটু তুমি যেখানেই যাও সামান্য জায়গা হলেও একটু এনজয়টা করে নিতে হয়। আর এখন দেখো সমুদ্র থেকে এসে মানে হোটেলে এসে সবাই স্নান করে এখন আবার খেতে বেরোচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর মানে দেরি করে তো লাভ নেই, 2টো মতন বেজে গেছে, তো ভাবলাম একবারে খেয়ে দিয়ে এসে একটু রেস্ট করব, কারণ এখন যদি একটু শুয়ে পড়ি না সবাই মানে ঘুমিয়ে পড়বো আর খেতে দেরি হয়ে যাবে। আর আমাদের আজকে মানে একটা অন্য হোটেলে দেশি মুরগি কিনে দিয়ে গেছিলো তোমাদের দাদা ভাই আর জীবনদা আর কি, যিনি এসেছেন, তো ওরা দুজন মিলে বাজারে মানে সকালবেলায় এসে দেশি মুরগি কিনে দিয়ে গেছে, ওটা এই হোটেলেই মানে রান্না করতে বলেছে। আর রিঙ্কু যেহেতু নিরামিষ খায় তাই মুগের ডাল, আলু ভাজা আর হলো বাঁধাকপির তরকারি এইগুলোই ও খেয়েছে। আর পনিরের কথা ওকে বলা হচ্ছে, ও খাবে না বলেছে, তার জন্য আর করা মানে কিনে দেয়নি ওরা, ও এগুলো দিয়েই খেয়ে নেবে। আর আমাদের এগুলোও থাকলো সবজিগুলো, আর সাথে হচ্ছে দেশি মুরগির মাংসটাও মানে রয়েছে। আর দেশি মুরগির মাংসটা এত সুন্দর রান্না করেছিল, দেখো কালারটা দেখে, ফোনে তো অতটা পারফেক্ট কালার আসে না, মানে মানে খুব সুন্দর হয়েছিল, ঝাল লবণ চড়া করে কষা কষা মাংস, খুব সুন্দর রান্না করেছিল। দেখো বন্ধুরা, এখন বিকাল 5টা মতন বাজে, 5টা 5-10 হবে। তো বিশাল একটা ঘুমিয়েছি দুপুরবেলায় খেয়ে দিয়ে এসে, মানে আর এসে কিছু দেখাতে পারিনি, আর কোথাও বেরোইনি আমরা। হোটেলে এসে মানে খুব খুব সুন্দর একটা ঘুম দিয়েছি। শরীরটাতেও যতই ঘুরতে আসি কাজ না থাক, মানে একটু বেশি হাঁটা চলা ঘোরাফেরা, ঘুমটাতে একটু ঘাটতি থাকে, তাই মানে সবাই মানে 3জনেই, আমার ছেলে কোনোদিনও দুপুরে ঘুমায় না, কিন্তু আজকে ও ঘুমিয়ে গেছে। তো এখন বিকালবেলায় ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে নিয়েছি, মানে একটা গাউন টাইপের পরেছি। তো দাঁড়াও দেখাচ্ছি ড্রেসিং টেবিলে, আমার ছেলে ড্রেসিং টেবিলটাতে এখন রয়েছে, দেখানো যাবে না, একটু পরে দেখাচ্ছি। তো এখন আমরা যাব হচ্ছে একটা মন্দিরে, মানে আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো এখানে একটা অনুকূল ঠাকুরের মন্দির আছে, মানে আমাদের গুরুদেবের মন্দির আছে। তো মানে আমরা যেখানেই যাই না কেন আগে ঠাকুরের মন্দির আছে কিনা সেখানে সেটার আগে খোঁজ নিই, তো ওখানে একটু প্রার্থনা করতে যাব। তো চলো মানে গিয়ে মন্দিরটা দেখাচ্ছি। আমরাও জানি না কেমন মন্দির, মানে এখানে যারা আর কি থাকে তাদের কাছে শুনলাম কোথায় মন্দির আছে শুনলাম, তো যাই আগে ওখানে, তারপর গিয়ে তো অবশ্যই তোমাদেরকে মানে দেখাবো। বাবা একটু সর, একটুখানি আমি দেখাই, একবার দেখাই। তো দাঁড়াও আমি একটুখানি কি ড্রেসটা পরেছি দেখিয়ে নিই। আসলে আমি এখানে লং লং ড্রেসগুলো এনেছি, কেন বাড়িতে সেভাবে তো বেরোনো হয় না, আর বাইকে করে কোথাও যদি যাই না লং ড্রেসগুলো না পরা যায় না, মনে হয় কি বাইকের চাকায় যদি ঢুকে যায়, মানে ঘেরালা লং ড্রেস যেগুলো। তো এই যে ড্রেসটা পরেছি সেটা আমার বৌমনি আমাকে দিয়েছিল, মানে আমার খুব পছন্দের একটা ড্রেস, ওটা একবারই পরেছিলাম, মানে বৌমনি আর আমি একই সেম আর কি ড্রেসটা নিয়েছিলাম। ওরটা ছিল বাটার গ্রিন কালার আর আমারটা ইয়েলো কালার। তো মানে একদিন পরে আর পরা হয়নি, মানে কোথায় পরবো সেরকম জায়গা চাই, তো তাই জিন্স টপ যতই পরি না কেন এইসব ড্রেসগুলো মাঝে মধ্যে একটু ভালো লাগে। তো মানে এই ড্রেসটা ওর জন্য ভাবলাম ঘুরতে গিয়ে আজকে পরে নিই। কালকে বিকালেও একটা লং টাইপের ড্রেস পরেছিলাম, আজকেও বিকালে আর কি লং টাইপেরই একটা ড্রেস পরছি। আর দিনের বেলাগুলো মানে টি শার্ট প্যান্ট এইসব ক্যাজুয়াল ফুলাতা ড্রেস পরছি, কারণ দিনের বেলাতে বিশাল রোদ, একটু ফুলাতা ড্রেসই পরতে হয়। তো চল একটু ড্রেসটা দেখিয়ে নিই, বেরোনোর টাইম হয়ে গেছে, ওরাও বোধহয় বেরিয়ে গেছে, তো একটুখানি দেখে নাও। এই দেখো এই ড্রেসটা পরেছি, আর এটা কিন্তু একটা লং গাউন টাইপের, মানে এটা কিন্তু উপর দিয়ে আলাদা না, একসাথেই ড্রেসটা। তো এই যে পাশে একটা ওড়না আছে, এটারই ওড়না সেটিং। তো চলো এখন আগে হচ্ছে বেরোই, পরে তোমাদের সাথে বাকি কথা বলছি, মানে কোথায় যাচ্ছি কি করছি দেখাচ্ছি সেই মন্দিরে গিয়ে।
আর এখানে দেখো চলে এসেছি এখন আমাদের ঠাকুরের মন্দিরে। আর এসেই না এই তুলসী গাছটা আমার চোখে পড়লো। এত সুন্দর ঝাঁকড়া টাইপের হয়েছে তুলসী গাছটা, দেখো মানে কত সুন্দর, মানে ফোনের থেকেও নিজের চোখে যখন সামনে থেকে দেখছিলাম খুব সুন্দর লাগছিল গাছটা। আর এখানে দেখো মানে মন্দিরের কতটা জায়গা। আমাদের মন্দিরের একটা কি নিয়ম আছে জানো, আগে হলো যতটা জায়গা আর কি সেটা আগে পাঁচিল দিয়ে ঘিরতে হবে। তুমি মন্দিরটা পরে সুন্দর করে করো ঠিক আছে, কিন্তু জায়গাটা আগে হলো ঘিরে নিতে হয় যাতে পারিপার্শ্বিকের কোনো সমস্যা না আসে। আর এখানে মন্দিরটা কিন্তু সেইভাবে কমপ্লিট হয়নি, একটা ঘরের মতন আর কি। উপরে দেখতেই পাচ্ছ এখনও ঢালাইটাও হয়নি ছাদটা, তো ওখানে অ্যাডভেস্টার লাগানো। আর এখানে হলো ব্রাহ্মণ আছে আর আরেকজন বয়স্ক ভদ্রলোক থাকে, তো ওনারা দুজন মিলেই এই মন্দিরটাকে মানে সামলাই আর কি। পুজো আর্চা করা, পরিষ্কার রাখা, মন্দিরের কাজকর্ম, তারপরে এই বাইরে অনেক গাছ লাগিয়েছে তারা, মানে প্রচুর গাছ আছে কিন্তু সবজি গাছ। এখন তো বর্ষাকাল, একটু জঙ্গল জঙ্গল লাগছে, মানে ঘাসও উঠে যায় অনেকটা জায়গা। আর দুজন ব্যক্তি এত মেনটেন করে তো রাখতে পারে না, তো যতটা পারে যথেষ্ট যথেষ্ট। এই বয়সেও যে ওনারা এত সুন্দর মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে, তারপর আবার বাইরে এত গাছ লাগিয়েছে, মানে ফলের হোক বা সবজির হোক অনেক গাছ। এই দেখো মন্দিরটা এইরকম বাইরে থেকে দেখতে। আর এইখানে মানে খুব সুন্দর পরিবেশ, আর একটু সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে সমুদ্রের খুব বেশি দূরে না, এখানে হাওয়াটা এত সুন্দর লাগছিল। আর আমাদের প্রার্থনার টাইম মানে এবার হবে, তো আমরা এবার প্রার্থনা করতে ঢুকবো। টাইমটা একটু দেরি ছিল বলে আমরা একটু বাইরে ঘোরাফেরা করছিলাম, একটু ভিডিও করছিলাম। তো মন্দিরে যেনারা মানে ব্রাহ্মণ আর যিনি থাকেন, আমরা গেছি, ওদের যে এত আনন্দ হয়েছে, দেখো ভিতরটা কত সুন্দর গুছিয়ে রাখা। আর ওদের না মানে ওনাদের খুব আনন্দ, মানে ওনারা খুব আনন্দ পেয়েছে যে আমরা একটা জায়গায় ট্যুর করতে এসে মন্দিরের খোঁজ নিয়ে কোথায় মন্দির আছে সেখানে এসেছি। আবার বলছিলেন যে তোমরা কি কেউ গান বাজনা পারে, মানে আপনারা কি কেউ গান বাজনা পারেন, মানে তাহলে অনেক ইনস্ট্রুমেন্ট আছে, যদি পারেন করুন। তো তোমাদের দাদা ভাইকে তো চেনো, জোর করে আমাকে আর কি গান করালো। আমার একটু লজ্জা লাগে কোথাও গান করতে, তো ঠিক আছে ঠাকুরের মন্দিরে গেছি, ও একটু খোল বাজালো, আমি গান করলাম, আমার ছেলে গান করেছে। তো ওনারা মানে ভীষণ আনন্দ পেয়েছে। আমি তাই ভাবি যেখানেই যাই মানুষজন খুব ভালোবাসে আমাকে, কিন্তু নিজের শ্বশুর বাড়িতেই ভালোটা আর হতে পারি না। মানে এত শিক্ষা, এত শিক্ষা, আমি তো স্কুল কলেজেও মানে এরকম শিক্ষাগুলো পাইনি। শ্বশুর বাড়িতে এসে যা শিক্ষা আর কি পাই আমি, মানে কি বলবো, মানে মানুষের জন্য না যতই করো কপালে যদি বদনাম থাকে তো সেটা ভোগ করতেই হয়। তো এর জন্যই বলছি, মানে কোথাও গেলে মানুষ এত ভালোবাসা দেয়, এত প্রশংসা করে, সেই জায়গাগুলো মানে সেই দুঃখ কষ্টগুলো বাড়ির সব ভুলে যায়। তার জন্য সবসময় চাই নিজেকে এখন আনন্দ দিতে। আমি কিসে ভালো থাকবো, আমি এখন সেটাই চাই। সবার ভালো করতে গিয়ে না প্রচুর নোবেল পেয়েছি শ্বশুরবাড়ির লোকেদের কাছ থেকে। সমস্ত আত্মীয় স্বজনের কথা বলবো, আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনেরা আমাকে ভীষণ ভালোবাসে। আমার মামি শাশুড়িরা, মাসি শাশুড়িরা, তারপর মামা শ্বশুর, মানে আরও মানে যারা মামাতো মাস্তুতো ননদ, আমাকে সবাই খুব ভালোবাসে। শুধু নিজের কিছু গোনাগুন্তির লোক থাকে না, যে কেউ কারো ভালো মানে বৌমার ভালোটা সহ্যই করতে পারে না, তো আমারও সেই রকমই অবস্থা। তো এখন দেখো চলে এসেছি মানে সমুদ্রের ধারে না, এটা কিন্তু আমরা এখন মাছ বাজারে এসেছি। আর মাছ বাজারে এসেছি, তোমাদের দাদা ভাই এখন ইলিশ মাছ কিনবে। এখানে কাঁচা ইলিশ দেখে গেছে ও নাকি সকালে, তো রাতে এটা ভাপা করতে মানে ওই হোটেলেই রান্না করতে দেবে। আমাদের কারো পেটে কিন্তু জায়গা নেই, আর মানে আর খেতে ইচ্ছা করছে না, কিন্তু ওই বলে না মানে যত ঢুকাবো ঢুকেই যায়, মানে খিদে পাইনি এদিকে খেয়েই যাচ্ছে। তো এখানে ইলিশ মাছটা কেনা হচ্ছে, রান্না করতে দিয়ে আমরা সমুদ্রের ধারে যাব। এই দেখো চলেও এসেছি। আর এই সি বিচের ধারে একটা মন্দির আছে, আর এই কটাই কিন্তু দোকান। এখানে কিন্তু সারা বাজার জুড়ে যে বিশাল কিছু দোকান, জিনিসপত্র
পাওয়া যায় তা না, এই কয়েকটাই দোকান আছে। তো আমরা এখন সমুদ্রের ধারে মানে চেয়ার ভাড়া করে বসে যাব আর কি। সবাই ওখানেই সন্ধ্যের পর থেকে আড্ডা মারি। আর এখানে ছেলে দেখো চিকেনের একটা কি কিনে এনেছে, আমি জানিও না, দেখিনি। ওর বাবার সাথে গিয়েও কিনে এনে খাবে সমুদ্রের ধারে বসে। আর আমরা খাবো পেঁয়াজি, মুড়ি, চপ, এইসব নিয়ে আমরা এসেছি আজকে। এইগুলো এখন মানে চেয়ারে বসে বসে খাবো, 1 ঘন্টা এখানে সময় কাটাবো, তারপর আমরা আবার খেতে যাব, মানে হোটেলে খেতে যাব। তো এখানে বেশ ভালো ফুরফুরে হাওয়া, কি সুন্দর লাগছে। আর খুব মনে মনে কষ্ট হচ্ছে যে কালকে তো আবার বেরিয়ে যেতে হবে, আবার সেই সংসার, আবার সেই লোকের কথা, মানে মানুষজনের কিছু কিছু কথা না আমি একদম ভুলতে পারি না। কিছু কিছু মানুষের এমন হিংসা, তুমি একটু উচ্চ জায়গায় যাবে, একটু কিছু ভালো কাজ করবে, সেটা নিজের মানুষরাই কিন্তু সহ্য করতে পারে না। আমরা ভাবি যে পররা আমাদের ক্ষতি করে, কখনোই না, নিজেদের লোকেরাই হিংসে করে। আর দেখো এখানে আমরা চলে এসেছি হোটেলে। এখানে ইলিশ ভাপা হয়ে গেছে, আর দুপুরের কিছুটা মাংস বেঁচেছিল, ওটা আবার গরম করে দিয়েছে, ভালো করে শুকিয়ে দিয়েছে। আর ইলিশ ভাপাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল, রান্নাটাও আর মাছটাও খুব সুন্দর ছিল। তো খাবো না করে সবই খেয়ে নিচ্ছি। তো কি আর বলবো, পেটে জায়গা নেই, এদিকে সবই খাচ্ছি। আর রিঙ্কু হচ্ছে নিরামিষ খাবে, আর আমরা হলাম এখন এগুলো খাবো। আর কেউ যদি পাশে নিরামিষ খায় না, আমিষটা খেতে খুব খারাপ লাগে, কিন্তু কি করব, যারা খায় তারা তো মন থেকেই খায় বলো। এখন ওর কাছে কিছু মনে হচ্ছে না আমরা এইসব খাচ্ছি বলে, ও তো ওটা মন থেকেই খায়। কিন্তু আমার কাছে কেমন খারাপ লাগছিল ওর পাশে বসে আমরা মাছ মাংস খাবো, কিন্তু এখন বাইরে বেরিয়ে কিছু করারও নেই। আর চলো আজকের বকখালি মানে এইবারকার মতন শেষ ভিডিও আমার, আর কোনো দিনও আসবো কিনা সেটা তো সময় বলবে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। এখন হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়বো, আর ভোর ভোর উঠে আমরা বেরিয়ে পড়বো বাড়ির দিকে।